মেষ রাশির মার্চ মাস কেমন যাবে? মার্চ মাসে মেষ রাশির মানুষ কি কি পাবেন? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মার্চ মাস আপনাদের কেমন যাবে, ভাগ্যের উন্নতি কতটা হতে পারে, কোন কোন জায়গা থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো তথ্যটা জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, মেষ রাশি মার্চ মাস, মেষ রাশির দশমে অবশ্যই বসে কে আছে এটা আগে আমাদের জানতে হবে। বর্তমানে শনি এবং রবি বসে আছে। রবি কিন্তু মার্চ মাসের 13 দিন পর থেকে কিন্তু অর্থাৎ 14 তারিখেই কিন্তু তার সঞ্চার হবে। কুম্ভ রাশিতে বর্তমানে রবি রয়েছে, মীন রাশিতে ঢুকে যাবে। এবার দেখুন, আপনার দশমে কিন্তু শনি আছে, রবি আছে এবং আপনার রাশির একাদশ স্থানে, আপনার রাশির একাদশে দশমে, সরি একটু ভুল বললাম, দশমে কিন্তু মঙ্গল আছে মকর, দশম মেষ রাশির দশম হচ্ছে মকর, সেখানে মঙ্গল আছে, শুক্র রয়েছে এবং একাদশ স্থান অর্থাৎ আপনার রাশির একাদশ স্থান কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে রবি এবং শনি বসে আছে। কিন্তু রবি ট্রানজিট করবে, রবি ট্রানজিট করে কিন্তু মীন রাশিতে ঢুকবে। এবং আর একটা যে জিনিস, আপনার রাশির দ্বাদশ স্থানে অবশ্যই বসে আছে রাহু, বসে আছে এবং রাশির ষষ্ঠে বসে আছে কেতু। তাহলে মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার রাশির উপরে দৃষ্টি রয়েছে, বর্তমানে শনির দৃষ্টি রয়েছে এবং রাহুর দ্বাদশ দৃষ্টিও কিন্তু আপনার রাশির উপরে রয়েছে। এবার এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হলো, এবং দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু রয়েছে আপনার রাশির উপরে, যেহেতু মঙ্গল মকর রাশিতে রয়েছে, তার মানে মঙ্গলের দৃষ্টিও আপনার রাশির উপরে আছে। মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। কখনো কোনো রাশির অধিপতি যদি রাশিকে দৃষ্টি দেয় তাহলে তার সেই রাশির ভাগ্যটাকে কিন্তু ভালো করে, সেই রাশির ভাগ্যটাকে আরো সুপ্রসন্ন করে। এখন মেষ রাশির কিন্তু অত্যন্ত একটা ভালো সময়, তার কারণ আপনার রাশির অধিপতি কিন্তু এখন তুঙ্গস্থ আছে মকর রাশিতে। মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। তো স্বাভাবিকভাবে রাশির অধিপতি যেহেতু আপনার রাশির দশমে বসে আছে তুঙ্গস্থ হয়ে, তাহলে স্বাভাবিকভাবে এর 100% বেনিফিট কিন্তু মেষ রাশির মানুষরা পাবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার একটা মান সম্মানের একটা জায়গা তৈরি হবে, আপনার কথার ভ্যালু তৈরি হবে, কাজের ক্ষেত্রে আপনার একটা লিডারশিপ ভাব তৈরি হবে। কর্মক্ষেত্রে যারা ট্রান্সফারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন অবিরত, তাদের সেই চেষ্টায় এবার একটা সফলতা চলে আসবে। যারা বেকার হয়ে আছেন বা কোনো কাজ পাচ্ছেন না, এই সময় কিন্তু সেটা সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, এই সময় কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। কারণ মঙ্গল জানবেন দশমে থেকে আপনার কর্মস্থানটাকে আরও সুন্দর করে তুলছে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার বেকার হয়ে থাকাটা একদম অনুচিত, অর্থাৎ বেকার আপনি থাকবেন না, কোনো না কোনো কাজ আপনি অবশ্যই পাবেন এবং সেই ক্ষেত্রে দুটো পয়সাও কিন্তু আপনার ইনকাম হবে। এবং এই মঙ্গলের দৃষ্টি আপনার রাশির উপরে আছে বলে এই সময়ের মধ্যে কিন্তু মঙ্গল যতদিন মকর রাশিতে থাকবে ততদিন তেমন কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট মেষ রাশির কিন্তু হবে না। অর্থাৎ মেষ রাশির মানুষ মোটামুটি সব দিক থেকেই কিন্তু সুরক্ষিত থাকবেন। তাছাড়াও মেষ রাশিতে বর্তমানে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ ছোটোখাটো কোনো সাইনাসের প্রবলেম, জ্বর, সর্দি, কাশি এইগুলো আপনার হতে পারে। তাছাড়া বড় কোনো আঘাত বা দুর্ঘটনা এইগুলো কিন্তু অত্যন্ত কম। তো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা চান্স থাকবে, তার কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির উপরে আছে। যদিও বৃহস্পতি সেখানে আছে, আপনি সেফ থাকবেন, আপনি বেঁচে যাবেন, তাতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু শনির দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে। শনির দৃষ্টি যদি রাশির উপরে থাকে সেই ক্ষেত্রে জানবেন কোনো একজন মানুষ আপনার সাথে কিন্তু খারাপ কোনো ব্যবহার করতে পারে এবং সেটা নিয়ে মাঝে মধ্যে বা কদাচিৎ আপনার একটু টেনশন ফিল হতে পারে, একটু দুশ্চিন্তা আপনি করতে পারেন। এবং যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের কিন্তু এই সময়টাই ভালো যাবে, কারণ পঞ্চমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির পঞ্চমে, সিংহ রাশির উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্যে স্বাভাবিক কারণে এই সময় বিদ্যার্থীদের শুভ, বিদ্যার্থীদের পড়াশোনাটাও ভালো হবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে, পড়াশোনায় খুব বেশি অসুবিধা হবে না, পড়াশোনা করতে আপনার ইচ্ছা করবে। যারা উচ্চ শিক্ষার জন্য চিন্তা করছেন বা উচ্চ শিক্ষা নিয়ে কোনো গবেষণার জন্য ভাবছেন, তাদের কিন্তু আরও ভালো যাবে।
অর্থাৎ তারা উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাবেন। এই সময় ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে পারে মেষ রাশির। ভালোবাসা জনিত কষ্ট আপনি পেতে পারেন। আপনাকে ভুল বুঝতে পারে, আপনার উপরে কোনো মিথ্যা আরোপ আসতে পারে এই সময়টায়, আপনার ইগো নিয়ে কোনো সমস্যা আসতে পারে, মানে মোট কথা আপনার উপরে কোনো মিথ্যা অ্যালিগেশন কিন্তু দিয়ে দিতে পারে। ভালোবাসা জনিত সমস্যায় কিন্তু আপনি কষ্ট পেতে পারেন। পারিবারিক সূত্রেও কিন্তু বেশ কিছু সম্পত্তি পাওয়ার একটা যোগ থাকছে এই সময় মেষ রাশির মানুষদের। পারিবারিক সূত্রেও কিন্তু বেশ কিছু সম্পত্তির যোগ আছে। পুরনো কোনো মামলা মকদ্দমা থাকলে এই সময় কিন্তু সেটা মিটে যাবে। এই সময় যদি আপনার কোনো মানে কেস ওঠে বা এই সময় যদি কোনো কিছু থাকে, কোনো মামলা মকদ্দমা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেহাই পাওয়ার চান্সটা কিন্তু অত্যন্ত হারে বেশি। যারা বিদেশে রয়েছেন মেষ রাশির মানুষ, তারা কিন্তু বেশ কর্ম করতে পারবেন এবং কর্মের ক্ষেত্রে তাদের কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, কিন্তু শত্রুতার নজরে আপনি পড়ে যাবেন। কর্ম তো আপনি পাবেন, কিন্তু আপনার উপরে কালা জাদু করা, আপনার ক্ষতি করা, আপনার সাথে শত্রুতা করা, এই জিনিসগুলো কিন্তু মেষ রাশির মানুষের সাথে ঘটবে। অর্থাৎ আপনার সাথে একটা শত্রুতামি, এই জিনিসগুলো কিন্তু বারবার করে কিন্তু আসতে পারে মেষ রাশির জন্যে। সেটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে দুঃসম্পর্কের কোনো আত্মীয় বা দুঃসম্পর্কের কোনো কাছের কোনো মানুষের থেকে আপনি বিশেষভাবে উপকৃত হতে পারেন এই সময়টাই। মার্চের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, মার্চের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়টা আপনার একটু কনজাস্টেড চলবে। অর্থাৎ একটু বেচা কিনা, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই 5টা দিন একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ বেচা কিনা কম হবে, অতটা লাভ আপনি করতে পারবেন না এবং ব্যবসাটা একটু নেগেটিভ ফল দিতে পারে। কিন্তু মার্চ মাসের বাকি দিনগুলো কিন্তু আপনার ব্যবসা ভালো যাবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা কথা আমি একটু বলে রাখি, মার্চ মাসের শেষের শেষ 15 দিন রবি এখন বর্তমানে আপনার রাশির একাদশেই রয়েছে, কুম্ভ রাশিতে। এই রবি যখন মীন রাশিতে ঢুকবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই রবি কিন্তু মীন রাশিতে ঢুকলে তখন কিন্তু রবি এবং রাহু একসাথে হয়ে যাবে, এবং রবি এবং রাহু একসাথে ঢুকলে মেষ রাশির জন্য কিন্তু সেটা কিন্তু খারাপ। বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের চঞ্চলতা বাড়বে, পড়াশোনায় স্থায়ী মনোযোগ হবে না, কোনোভাবে প্রেম ভালোবাসার চক্করে পড়ে যেতে পারে, বড়দের কথা নাও শুনতে পারে, এবং যেটা বায়না করবে, যেটা চাইবে সেটাই কিন্তু দিতে হবে, নতুবা কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেকটা খারাপ দিকে চলে যেতে পারে বিদ্যার্থীর সাথে, বাড়ির গার্জিয়ানের সাথে। এই রবি যখন আপনার মীন রাশিতে ঢুকবে তখন কিন্তু এই সমস্যা তৈরি হবে, কারণ রবি এবং রাহুর যোগটা কিন্তু অত্যন্ত খারাপ, এবং সেই যোগের কারণে বিদ্যার্থীদের উপরে একটা অত্যন্ত নেগেটিভ ফল কিন্তু দেবে। এবং মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো, এই সময়টাই মেষ রাশির জন্য যেটা সবসময় ভালো হয় সেটা হচ্ছে শিবের কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, অথবা মেষ রাশির ক্ষেত্রে বজরংবলীর কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন বা হনুমান চল্লিশা জপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা সবসময় ভালো থাকবেন, কারণ যেহেতু এটা মঙ্গলের রাশি, তাই হনুমানজিকে ডাকলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। বিশেষ করে যাদের দুর্ঘটনা হয় তাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।